This is me Fahim here and come back with another new video এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এবং আমাদের আসলে চারিদিকে শুধু পানি আর পানি এবং দেখতেই পাচ্ছেন আজকে আমি কোথায় চলে আসছি। আজকে আসছি আমি হলো একদম এইখানে জমি বাড়িতে, যেখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ছোট ভাই তারা মাছ ধরতেছে। সেই মাছ ধরার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। এখানে কিভাবে মাছ ধরে এবং এই মাছ ধরার যে অসাধারণ এক্সপিরিয়েন্স, এই পানিকেন্দ্রিক বাংলাদেশে চারিদিকে কীভাবে মাছ পাওয়া যায় সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন আসছি পার্বতীপুর উপজেলা, যেটা দিনাজপুর জেলার মধ্যে একটা অনেক বড় একটা বৃহত্তম উপজেলা। তো এখানে আমাদের আসলে ধান হয় এবং ধান হওয়ার পরে এখানে জমিগুলোকে ফেলে রাখা হয় এবং পরবর্তীতে বৃষ্টি বা বন্যার পানির মধ্যে এইরকম হয়ে যায় এবং নদীর যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো এই জমি বাড়িগুলোতে আটকাই যায় এবং এইভাবে সেকার মাধ্যমে আসলে পানি কমিয়ে এখানে মাছ ধরা হয় এবং এখানে কি কি মাছ পাওয়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করব। তা আরেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কি কি মাছ রয়েছে। একটা এই যে মাছ হচ্ছে পাইছি, দেখতে পাচ্ছেন একটা মাছ। এটা কি রে? কই না, কই মাছ, একদম দেশি কই। তো যে কথাটা বলছিলাম যে এই মাছটা একদমই দেশি, মানে এর উপরে আসলে দেশি মাছ হয় না। প্রিয় দর্শকবৃন্দরা, চলুন তাহলে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে কতখানি মাছ ধরেছি এবং কিভাবে মাছ ধরলাম সবকিছুই তুলে ধরার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন আরেকটি ভিডিও। এই তোমার নাম কি? মানিক। কোথায় বাড়ি? কোথায়? বিবিসি মোড় থেকে আসছে এত দূর মাছ ধরতে? কতক্ষণ ধরে মাছ ধরলা? তাও কতক্ষণ? তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওর অবস্থা দেখে মনে হচ্ছে যে তুমি সেই সকাল থেকে মাছ ধরতেছো। কতক্ষণ ধরে মাছ ধরতেছো দেখি? আর কি কি মাছ পাইছো? মাশাআল্লাহ। একটু মাছগুলোকে এখানে ঢালা যাবে যদি কিছু না মনে করো? আমি ইউটিউবে ভিডিও বানাই, তো তোমার ভিডিও মানুষ লাখ লাখ মানুষ দেখবে, এখানে ঢালো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি কি মাছ আছে, একটু দেখাও দেখি না আমাদের। শাড়ি কই? ও মাই গড, এটা কি? শাড়ি। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে এই মাছগুলো কতক্ষণ ধরে ধরছো? 1 ঘন্টা। 1 ঘন্টায় এতটুকু মাছ ধরছো? বাহ, এগুলো চোপড়া না? তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ও 1 ঘন্টা ধরে এই মাছগুলো ধরছে এবং এখানে আরো মানুষ মাছ ধরতেছে। এগুলো আমার ছোট ভাই। এই কি অবস্থা? আমি আজকে আপনাদের সম্পূর্ণ জিনিসগুলো দেখানোর চেষ্টা করি কিভাবে আসলে এখানে এইভাবে মাছ ধরা হয় এবং এইগুলো দেখানোর জন্য চলে আসছি এবং ওদেরকে বলে রাখছি যে তোরা মাছ মারতে যা, আমি আস্তে আস্তে তোদের পিছে পিছে যাচ্ছি। ওরা ততক্ষণ এসে দেখতেই পাচ্ছেন মাছ ধরা শুরু করে দিছে। এখানে আর এক ছোট ভাই। তোমার নাম কি বললা? মানিক। মানিক একটু মাছ ধরে নিয়ে আসছে কোথায় থেকে যেন। তুমিও তো এইভাবেই মাছ ধরছো না? এই পানি ছেঁকে টেকে মাছ ধরছো না? ও আচ্ছা আচ্ছা। তো এটা আমাদের অত্যন্ত জনপ্রিয় এইদিকে একটা পদ্ধতি এইভাবে মাছ ধরার, যে জমি বাড়িতে এইভাবে এই পানি প্রথমে আটকিয়ে নেওয়া হয়, যে কথাটা আসলে না বললেই নয়। দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তার পাশে এই জমি বাড়িগুলোতে, যে জমি বাড়ি একটু নিচু হয় এবং এই নিচু জমি বাড়িগুলোতে আসলে এইভাবে মাছ এসে জমা হয়ে থাকে। তো এর জন্য প্রথমে যে কাজটা করতে হয় যে জমিটা আগে নির্বাচন করতে হয় যে কোন জমিতে আসলে মাছ থাকতে পারে। যেমন দেখতেই পারবেন যে এখানে
এখানে আরও বেশ কিছু জমি আছে এবং পানিও আটকায় আছে, বাট এগুলোতে সেভাবে মাছ হবে না কারণ পানিটা ঘোলা হয়ে গেছে। এবং তারা আসলে বুঝতে পারে, এটা অনেক দিনের অভিজ্ঞতা এবং কৌশলের কারণে তারা বুঝতে পারে যে কোন জমিতে মাছ থাকতে পারে। তো সেই জায়গায় ওই জমি নির্বাচন করার পরে যেই জায়গাটা একটু বেশি নিচু বা আমাদের স্থানীয় ভাষায় দোলা বলা হয়, যে এটা গভীরতা বেশি, সেই জমিতে এইভাবে বাঁধ দেওয়া হয়। দেখতে পাচ্ছেন ওরা বাঁধ দেওয়ার কাজ করতেছে। তো এই বাঁধ দেওয়ার ফলে এখানে একটা আলাদা একটা ডোবার মতো তৈরি হয় এবং এই পানিগুলো ছেঁচে বা ছেঁকে তখন আসলে মাছগুলোকে ধরা হয়। এখানে কি কি মাছ পাওয়া যায় এই কথা তাদের মুখ থেকেই শুনবো। পানি তো মাছ আসবে না। মাছ কি পানির থাকে? চকচকে পানি। গোলার থেকে বোকা খোঁজা মাছ। গোলার থেকে তুই তো জাত মাছ খুঁজে এমনি ভিজিটি ভিজি চকচকে পানি তো দেখাই যাচ্ছে সব মাছ থেকে। দেখবে না মাছ দেখা যাচ্ছে না। কি আজকের এই মাছগুলো কি তিনজন মিলে ভাগ হবে না? আর না পাও এমনি যা একটা উঠে দাও যাও যা। হ্যাঁ, সবাই মিলে ওইভাবে কাজ করার চাইতে একজন একজন করে কাজ করো আর একজন আগে দাও, তাহলে কাজ আগাইবে তাড়াতাড়ি। হাসকারি দিবে বেশি এরা। প্রিয় দর্শকবৃন্দ, দেখতেই পাচ্ছেন আমাদের মাছ ধরা অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে মাছ ধরার সর্বপ্রথম যে শর্তটা রয়েছে সেটা হলো প্রথমে জমি বাড়িটাকে ভালোভাবে আসলে কাদামাটি দিয়ে পানিগুলোকে আটকে নিতে হবে যাতে আসলে বাইরে থেকে পানি প্রবেশ করতে না পারে, এবং সেই সাথে এই পানিগুলোকে বাইরে বের করে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। এটা অনেক সময় আপনি লাইন কেটে দিয়ে বের করে দিতে পারেন, অনেক সময় এটাকে ছেঁকে বের করে দেওয়া হয়। আমাদের এখানে মূলত পানিটাকে ছেঁকেই বের করা হবে। উপরে উঠে আসলি কেন বা? বান্ধা হয়ে গেছে। তোর সাথে একটু কথা কই, কি অবস্থা ক দেখি মাছের? এখানে এখানে কি কি মাছ পাওয়া যায়? মাগুর, কই, পুঁটি, আর এইলে ছাড়ি। আচ্ছা, এই মাছগুলো কই থেকে আসে রে? তিলে থেকে। তিলাই মানে আমাদের পাশের যে নদীটা আছে ওই নদীটা থেকে। এবং এইগুলো জায়গায় আসে কেমন করে? উজি উজি আসে। মানে উজি উজি মানে যদি পানি যায় দিয়ে উঠে আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পানির স্রোতের সাথে বা বৃষ্টির পানি যখন উছলাই যায়, তো এখানে যে মাছ পাওয়া যায় এগুলো বুঝিস কেমন করে যে এই জায়গায় এই ইয়াতে মাছ আছে? মাছ মারে ওটা বোঝা যায়। মানে এটা তোর অভিজ্ঞতা দেখি, মানে কতদিন ধরে এগুলো মাছ মারতেছিস? ছোট থেকেই মাছ মারতে মারতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে না যে কোন জমি বাড়িতে মাছ হয় বা কোন জমিতে মাছ থাকে? এগুলো কি কি মাছ পাওয়া যায়? এই ছাটি, পুঁটি আর মাগুরের বাচ্চাগুলা, কই এইলে। এগুলো একদম তো দেশি মাছ না, মানে একদমই তো দেশি মাছ। এই মাছগুলা কি বিক্রি করিস না নিজে বাসায় নিয়ে যে খাইস? বাসায় নিয়ে খাই। মানে এগুলো বিক্রি তো করিস না? প্রিয় দর্শক, যে কথাটা বলছিলাম যে এই মাছগুলো আসলে একবারে অমূল্য, মানে এটা আসলে টাকা দিয়ে কেনা যায় না। এরা যে কষ্ট করে মাছগুলো ধরতেছে দেখতে পাচ্ছেন, এই মাছগুলো মূলত নিয়ে বাসায় নিয়ে যায় রান্না করে খাবে, কিন্তু তারা কখনো এই মাছগুলোকে বিক্রি করবে না। বিক্রি না করার কারণ হলো এই কষ্টের দামটা আসলে কেউ দিতে পারবে না প্রিয় দর্শক। তো আপনাদেরকে সেইটাই দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কিভাবে তারা মাছ ধরতেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা জাল দেখা যাচ্ছে, এটাই তাদের উপকরণ। এই উপকরণগুলো দিয়েই মাছগুলো ধরবে এবং বেশ কিছু মাছ তার আগেও ধরছে। এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো হয়তো খুব একটা মনস্পুত হয় নাই তাদের মাছটা, এই আবার এখানে আসছে শেখতে। তো এই মাছগুলো আসলে প্রায় অনেকক্ষণ সময় ধরে অনেক কষ্ট করে আসলে মাছগুলো ধরা, এটা আসলে চাইলেও এভাবে বিক্রি করা যায় না এবং বিক্রি করেও না তারা। মূলত তারা দেখতেই পাচ্ছেন আমাদের খুবই ছোট, তারা তিনজনেই আসছে মাছ ধরতে। তিনজনই কি বন্ধু নাকি তোমরা? হ্যাঁ, তোমার নাম কি? কি নাম? শফিউল্লাহ, বা খুব সুন্দর নাম। অলরেডি তারা ছেঁকা শুরু করে দিছে।
রোদের ঠেলায় ঠিক মতো দাগাইতে পারতেছে। কাজ করো কি ব্যাপার বসিয়ে আছো কেন? খারাপ থাকবে ওখানে টু আওয়াজ লাগাই দিবি। সব মাছগুলো এখন আছে কোথায় জানিস? কাদার মধ্যে। এখন উপরের পানিগুলো এখন বের করবে, করে রোদ উঠছে না, এইটা হলো মাছ মারার সবচেয়ে উপযুক্ত সময়। এই মাছ তুই সকালে মারতে আসলে পারবি না, এই রোদে কাদার মধ্যে থেকে মাছগুলো সব মনে কর বের হয়ে আসবে রোদের তাপে। আমার বন্ধুর মাছ নেক্সট ব্লগে আমরাও আসবো দুজন। তো ভাবছি যাই এদিক টাকা ছবি নিস তো আমার। আচ্ছা তাদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে নিজেও নেমে গেলাম মাছ ধরতে। এই মাছ ধরার নেশাটা আমার অনেক ছোটোবেলা থেকে ছিল। আজকে অনেক দিন পর এই নেশাটা আবার মাথাচাড়া দিয়ে উঠলো। তো আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি নিজেও নেমে গেলাম এবং তাদেরকে সাহায্য করার জন্য এই প্রধান উদ্দেশ্য থেকে নামা। তো নেমে যাওয়ার পরে বুঝতে পারলাম যে কাজটা যতটা সহজ মনে করেছিলাম আসলে ততটা সহজ নয়। বারবার জোরে জোরে পানি দেওয়ার কারণে বারবার তাদের লাইনটা ভেঙে যাচ্ছিল, যার কারণে বাইরের পানিটা ভিতরে ঢুকে যাচ্ছিল। আমি তাদের কাজ করার চেয়ে আমি আসলে তাদের কাজটা বাড়াচ্ছিলাম বেশি। পরবর্তীতে আস্তে আস্তে করার চেষ্টা করলাম, কিন্তু পরবর্তীতে আমার মনে হলো এটা আসলে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। বেশ সংগ্রামী একটা কাজ হলে এই মাছ ধরা, এবং এই মাছ যারা ধরে তারা জানে যে আসলে এখানে কি পরিমাণ পরিশ্রমের একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছেন ওরা তিনজন বেশ পরিশ্রম করতেছে। আমি তাদেরকে দেখছি প্রায় 2-3 ঘন্টা আগে তারা আসছে মাছ ধরতে। আমি তাদের বলছিলাম যে তোরা আগে আগে যা, আমি পরে আসতেছি। পরে তো আমি একটু পরে দেরি করে আসছি, এবং দেখতে পাচ্ছেন তারা এক জায়গায় মাছ ধরে আসছে এবং আবার আরেকটা জায়গায় বাদ দিচ্ছে, এবং এখানেই তারা মাছ ধরবে। তো এখানে তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম যে আসলে মাছ কিভাবে এখানে আসে। মূলত মাছগুলো এগুলো একদম দেশীয় মাছ, একদম দেশীয় মাছ, এর উপরে আসলে আর দেশীয় মাছ হয় না। তো এই দেশীয় মাছগুলো মূলত কাদায় থাকতে পছন্দ করে বেশি, যেহেতু এখন অনেক বেশি রোদ এবং গরম, এবং বৃষ্টির হওয়ার সাথে সাথে মাছগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, এবং যখন অত্যাধিক রোদ হয় তখন আর কি এই মাছগুলো গরম পানিটা যখন গরম হয়ে যায় তখন কাদার মধ্যে থেকে আসলে মাছগুলো বের হয়ে আসে, এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে এরা আসলে মাছগুলোকে ধরে নেয়। এবং অসাধারণ একটি পদ্ধতি, কিন্তু বেশ কঠিন একটা পদ্ধতি এবং বেশ পরিশ্রমের একটা কাজ। দেখতেই পাচ্ছেন তারা বিভিন্ন ঝুঁকি মাথায় রেখে, এখন যেহেতু অনেকেই জানেন যে রাসেল ভাইপারের একটা সমস্যা চলতেছে পুরো বাংলাদেশ জুড়েই। তো এই জমিগুলোতেই আসলে রাসেল ভাইপার দেখা দিচ্ছিল কিছুদিন আগে। তো আজকে ওই জমিগুলোতে তারা মাছ ধরতে আসছে। তো বেশ পরিশ্রমের কাজ, রিস্কি একটা কাজ। তো সব কিছুকে আসলে দূরে রেখেই তারা এখানে মাছ ধরতেছে, দেখতেই পাচ্ছেন। এবং আমিও আসলে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাদের এই পরিশ্রমের ফলটা আসলে বৃথা যায় কিনা, নাকি তারা সফলতার মুখ দেখে। কি কি মাছ এখান থেকে ধরবে এখন আসলে বলি না, আমি অলরেডি আপনাদেরকে একটু দেখাইছি যে কি কি মাছ এখান থেকে পাওয়া যায়। তো আমি আবার একটু নিজে দাঁড়িয়ে থেকে দেখার চেষ্টা করবো যে তারা আসলে কি কি মাছ ধরবে এইখান থেকে। তো চলুন প্রিয় দর্শক, তাদেরকে একটু দেখতে পাচ্ছেন অত্যাধিক পরিশ্রম করতেছে, যে রোদ এখন প্রায় 3টা থেকে 4টা বাজে। তো এই 3-4টার সময় কী রকমের একটা বেলা থাকে মাথার উপর বুঝতেই পারতেছেন। এই অবস্থায় তারা আসলে এইরকম মাছ ধরতেছে, বেশ কষ্টের একটা কাজ। তো আল্লাহ তাদের কষ্টটাকে কবুল করে নিক এই কামনা করি। তো দেখি আসলে তাদের কি কি মাছ ধরতে পারে তারা। আমার বন্ধুরাও আসছে মাছ ধরা দেখতে। তো দেখতে পাচ্ছেন এখানে জিতনি, সাইফুল, ওরা ওখানে মাছ ধরতেছে। আমরা একটু পরে আবার ওদের সাথে জয়েন করব। ভাই হেভি খাটনির একটা কাজ। আর আমার বন্ধু এখানে সাপ বানাচ্ছে, রাসেল ভাইপার, খড় দিয়ে রাসেল ভাইপার, একবার রাসেল ভাইপারের কালার অফ রাসেল ভাইপার। আমার সাপটা একটু দেখাও।
অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে একদম পানি ছেঁকা শেষ হয়ে গেছে, এখন হলো মাছ ধরার পর্ব। এবং দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট যে মাছগুলো আছে এই মাছগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে। তো হয়তো ফোনের ক্যামেরায় সেভাবে দেখা যাবে না, এখন মাছগুলো সব কাদার মধ্যে আছে। তো অলরেডি ওই যে ও ধরা শুরু করে দিছে, ও মাছ আস্তে আস্তে দেখতেছে যেখানে একটা এই যে মাছ ইয়া হচ্ছে। পাইছিস? দেখতে পাচ্ছেন একটা মাছ, এটা কি রে? কই না? কই মাছ, একদম দেশি কই। তো যে কথাটা বলছিলাম যে এই মাছটা একদমই দেশি, মানে এর উপরে আসলে দেশি মাছ হয় না। মাছ থাকবে না মাথা তো না পাতি ও আস্তে আস্তে এবং খুবই ধীরতার সাথে মাছ ইয়ে করতেছে, মাছকে মানে নজরদারিতে রাখতেছে। তো এই যে ওখানে একটা মাছ মনে ইয়ে উঠছে রে, কি মাছ ওটা? ষাটির বাচ্চা। তোমাদের বাড়ি কই? জাহানাবাদ সৈয়দনগর থেকে আসছো? ও মূলত এখন পানির লাইনগুলোকে কেটে দিচ্ছে, যেখানে পানি আরো আর কি ভিতরে যেগুলো আটকায় আছে ওই পানিগুলো লাইনের মাধ্যমে এই যে এই জায়গাটায় চলে আসতেছে, যাতে পানিটা ছেঁকতে অনেক সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ পানিগুলো সেকা হয়ে গেছে। এখন একটু পরেই শুরু হবে মাছ ধরার যে প্রক্রিয়াটা এখন সেখানে শুরু হবে। এবং এখানে একটা জালের মাধ্যমে আটকায় রাখা হয়েছে, যাতে এই যে স্রোতের মাধ্যমে যে মাছগুলো আসতেছে সেই মাছগুলো ওই স্রোতের মাধ্যমে এসে ওই জালের মধ্যে আটকায় যাবে, শুধু পানিগুলো ইয়া হয়ে চলে যাবে। একজন এখানে সেকতেছে, একজন জালের ওখানে দেখাশোনা করতেছে, আর একজন এই যে পানির লাইনটাকে ইয়ে করে দিচ্ছে। ও মূলত সবচেয়ে ভালো এখানে মাছ ধরতে পারে যা বুঝলাম। ও কাদার মধ্যে থেকে মাছগুলোকে বের করে করে আনতেছে। আর এখন রোদ হওয়ার সাথে সাথে মাছগুলো গরমে বাইরে বেরিয়ে আসবে, তখন আসলে মাছগুলোকে ধরা হবে। তো এখনো বোঝা যাচ্ছে না এখানে কতটুকু মাছ আছে বা কি মাছ আছে। তো আস্তে ধীরে আসলে মাছগুলো বেরিয়ে আসবে যখন, তখন বোঝা যাবে যে আসলে এখানে কি পরিমাণ মাছ পাওয়া যাবে। কি মাছ ছিল এটা? খসাখসি করলে তো মাছগুলো তলে যাবে। কষ্ট করে করে মাছ ধরা হচ্ছে। এই মাছগুলো ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং আরো মাছ খোঁজা হচ্ছে কাদার মধ্যে। কি মনে হচ্ছে আর পাওয়া যাবে রে? তাহলে তো সারা দিনটাই বেকার।
গাছের ওই যে গোড়াগুলার দেখ, তাও এলা বাজে কত, 6টা 7 বাজে। তো পিছনটা না ঘুর দেখি, পিছনটা না ঘুর, পিছন পিছু ঘুর। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওর পিছনে লেখা কি দেখছেন? নো প্রবলেম। এবং নো প্রবলেম দেখে সে আজকে মাছ ধরতে আসছে আমাদের। তোর নাম কি? নাসিফ, নাসির। নো গার্লফ্রেন্ড, নো প্রবলেম। এবং যাদের প্রবলেম নাই তারাই আসলে এই ভালো কাজটা করতে পারে। আরে কিসের দুঃখ হয়, সেলিব্রিটি হয়ে যাইবে পাইলি। সেই সাথে আমিও একটু পা দিয়ে ইয়া করি। ভাই না দিয়ে কাটা যাবে পা, আর তোদের মাছও তো হারাই যাবে রে। থাক, আমি আর তোদের ডিস্টার্ব না করি, তো মাছ ধর তাইলে। তো দেখতে পাচ্ছেন এটা কি জন্য ধরছে, এটা দেখি। তো হাতে ইয়া কর, সাপের মতন দেখতে। তো সত্যি সাপ না খুশি আরে, হাতে এরকম করতো। বলতে না বলতে আর একটা মাছ ধরা হয়ে গেল। কি মাছ রে দিলে? ঠিক আছে। তোর এই গেঞ্জিটা কই থেকে নিছিস? দোকান থেকে। গেঞ্জিটা কিন্তু সুন্দর হইছে। সব তো ডাইরকা মাছ রে, ডাইরকা মাছ লইস না? কোনটা রে? যায় নাই ওখানে কি হয়েছে? ডাইরকা মাছটা নেই কত বড় মাছ ছিল এটা? কতটা দিকে দিবে? 2 কেজি। ওইটা কষ্ট করে ধরে লাগছে। এখানে একটা মাছে একটু তোমার খারাপে মাছে যাবে। কোনটা? ওই যে একটা ষাটির বাচ্চা রে, এই যে একটা ষাটির বাচ্চা মনে হয়।
তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে এখন মাছ ধরার প্রায় শেষ পর্যায়ে। আসলে এখানে খুব একটা আশা হতো, মানে আসার মতো আসলে মাছ পাওয়া গেল না, যেহেতু এখনও মাছগুলো বড় হয়নি, সবই আসলে ছোট ছোট মাছ। দেখতেই পেলেন যে এতটুকু মাছ। তো এই মাছগুলো আসলে আরেকটু বড় হবে, তখন হয়তো মাছের পরিমাণটা বাড়বে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, করে আমাকে সাপোর্ট করবেন। আপনার সাপোর্ট আসলে আমার একান্ত দরকার। একটা কমেন্ট করে জানাই দিবেন যে ভিডিওগুলো কেমন হয়। আশা করি ভিডিওগুলো ভালো লাগলে এই জিনিসটা আমাকে বেশ অনুপ্রেরণা দিবে, এবং আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে ধরার চেষ্টা করব, এবং সাথে আপনাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।